সংস্কার নিয়ে বিএনপির অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন তিনি। রোববার জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদ ও সাংবাদিক নেতারা। গণমাধ্যম আগের চেয়ে তুলনামূলকভাবে স্বাধীন বলে মন্তব্য করেন সম্পাদকরা। তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা। আমাদের মধ্যে যে অনৈক্য বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায় ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। ডিজিটাল আইনেও 200-র মতন বোধহয় বা কিছু বেশি সাংবাদিক হয়েছিল। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এ সময় বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আমাদেরকে আবার আপনার প্রশ্নবিদ্ধ করে অন্য পথে দেখানোর চেষ্টা করা, এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাকে নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা, এবং এটাকে আমরা যদি কখনো আমরা সুযোগ পাই সরকারিভাবে সেখানেও আমরা এটাকে এস্টাবলিশ করব, না পেরে বিরোধী থাকলে সেখানেও আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা লড়াই সংগ্রাম আমাদের চালিয়ে যাব। গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিএনপি সবচেয়ে বেশি কাজ করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।